তো আমার যখন এইচএসসি রেজাল্ট খারাপ হয় তখন আমি আসলে ভাবিনি যে আমি আসলে আইএলটিএস একটা ভালো রেজাল্ট করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম যথারীতি চলে আসছি আরেকটি সাফল্যের গল্প নিয়ে। তাহলে গল্পে চলে যাই। স্যার, আপনার পরিচয়টা প্রথমে। ম্যাম, আমার নাম হচ্ছে আপন দে। আমি আসলে সুনামগঞ্জ জেলা বিশম্বর উপজেলার এবং আমি সুনাম সরকারি কলেজের ফর্মার স্টুডেন্ট। আচ্ছা স্যার। স্যার, 6.5 অনেকের স্বপ্নের স্কোর। এটা আপনার পাওয়ার পর আপনার অনুভূতি কেমন? যে আমি আসলে ওইটা আমার চিন্তাভাবনার মধ্যে ছিল না যে আমি আসলে এত ভালো স্কোর করব। তো আমার যখন এইচএসসি রেজাল্ট খারাপ হয় তখন আমি আসলে ভাবিনি যে আমি আসলে আইএলটিএসে একটা ভালো রেজাল্ট করতে পারি। তো তখন আমার মা বাবা আমাকে কনফিডেন্স দিয়েছে যে আসলে তুমি চেষ্টা করলে অবশ্যই তুমি পারবে। তো তারপরে আসলে আমার হেক্সাসে আসা এবং আসার পরে এই ড্রিম স্কোরটা আমার চেক করা। আচ্ছা, আচ্ছা। এই জার্নিটা কতদিনের ছিল? হ্যাঁ, জার্নিটা আমার মোটামুটি ছিল ৩ মাস ১৫ দিনের মতো। আমার ব্যাচ শেষ হওয়ার পর আমি এইচএসসিও ব্যাচ করেছিলাম। দেন আমি গিয়ে এক্সাম দিয়েছি। আচ্ছা, কবে এক্সাম দিয়েছেন? এক্সাম দিয়েছি আমি গত ২৮ মার্চ। ও আচ্ছা, আচ্ছা। স্যার, কোন ব্যাচে ছিলেন এবং আপনি ওই ব্যাচের কোন স্যারের আওতাধীন ছিলেন? জি, আমি আসলে ছিলাম এইচজেড 1831 325 ব্যাচের। আমার ব্যাচের ইনস্ট্রাক্টর ছিলেন প্রমিত স্যার এবং কো-ইনস্ট্রাক্টর ছিলেন লায়েক স্যার এবং ওনারা ছিলেন খুব হেল্পফুল এবং ওনাদের হেল্পের মাধ্যমে আমি আসলে এক্সাম দেওয়ার চিন্তাভাবনা ওইটা আসছিল আমার মাথায়। কারণ আমি আসলে যখন ব্যাচ করছিলাম তখন আমার মাঝে মধ্যে মনে হইতো যে আসলে আমার মনে হয় এক্সাম দেওয়াটা উচিত না বা আমি একটা ভালো স্কোর ডিজার্ভ করব না। তখন আমার প্রমিত স্যার এবং লায়েক স্যার আমাকে কনফিডেন্স দিল যে আসলে আপনি এক্সাম দিয়ে দেখেন, আমাদের মনে হয় যে আসলে আপনি পারবেন একটা ভালো স্কোর অ্যাচিভ করতে। তার মানে মোট কথা স্যাররা অনেক হেল্প জি, করেছেন প্রচুর হেল্পফুল ছিল ওনারা। আচ্ছা, আচ্ছা। মুখ কোথায় দিয়েছেন? আমাদের আ এখানে? মক আমি আসলে ৪ টা দিয়েছি। আমার ব্যাচ চলাকালীন ২ টা এবং ব্যাচের পর ২ টা এবং ৪ টা আমি দিয়েছি এক্সাস জিন্দাবাজার এবং আ মক এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল আমার মতে। আচ্ছা, আচ্ছা। আপনার এই স্কোর পাওয়ার পর আপনার পরিবারের অনুভূতি কেমন? জি, আসলে আমার পরিবার খুবই খুশি এবং ওনারা কমপ্লেইন করেছেন আমাকে আসলে বাইরে পাঠানোর জন্য, আমার হায়ার স্টাডিজ এর জন্য এবং আমার ফ্যামিলি আসলে ভাবছিল কি যে আমি যেকোনো একটা ভার্সিটিতে যেন চান্স নেই। বাট ওনারা ভাবে নাই যে আমি আইএলটিএস একটা ডিসেন্ট স্কোর অ্যাচিভ করতে পারবো। বাট যখন আমি আমার বাবা এবং মাকে কল দিয়ে বলছি এবং ওনারা খুবই খুশি হয়েছে এবং আমার বন্ধু-বান্ধবরা জানার পর আমাকে আসলে ধন্যবাদ জানাইছে যে আমি যে একটা ভালো স্কোর একটা অ্যাচিভ করছি ওইটাই। বন্ধু-বান্ধবরা? জি। আচ্ছা, মানে বন্ধু মহলে তো অনেক এসব কথা নিয়ে অনেক জি। আড্ডা হয়। তার মানে এখানে আপনার বন্ধুদের কেমন ছিল আপনার স্কোরে? জি, আমার বন্ধুরা আসলে খুবই গর্ববোধ করছে যখন ওরা দেখছে যে আমি আসলে একটা ভালো স্কোর করছি এবং ভালো স্কোর করা আসলে মনে হয়েছে কি যে আমার গ্রামের অনেকে খুব খুশি হয়েছে এবং আমার আত্মীয়স্বজন যারা আছে ওনারা খুবই গর্ববোধ করছে যে আমি আসলে একটা ভালো স্কোর করছি, যেটা আসলে সচরাচর সবাই অ্যাচিভ করতে পারে না ওইটাই। স্যার, আমাদের হেক্সাস থেকে আপনি কেমন হেল্প পেয়েছেন? জি, আমি আসলে যদি আমার ১ম থেকে বলি তাহলে আমি প্রথমত যখন আমার ব্যাচে ভর্তি হয়েছি তখন আমার স্যাররা খুবই হেল্প করছে আমার রাইটিং নিয়ে, স্পিকিং নিয়ে এবং লিসেনিং নিয়ে। দেন আসলে আমি রেগুলার স্পিকিং কেয়ার করতাম। তো ওইটা আমার আসলে প্রচুর হেল্প করছে, আমি যেটা মনে করছি। আমার স্পিকিং আসলে খুব ফ্লুয়েন্ট ছিল না ১ম এ, বা আমি স্পিকিং কোনো কোর্সও করি নাই। বাট যখন আমি স্পিকিং কেয়ার করি তখন আমি মনে করি যে আসলে স্পিকিং এ যখন আমি আ ইনস্ট্যান্ট এক্সামগুলো দিতাম তখন আমি একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারি। দেন আমি যদি বলি আমার এইচএসইউ ব্যাচের কথা, আসলে এইচএসইউ ব্যাচে যখন আমি ভর্তি হই তখন এইচএসইউ ব্যাচের যে ম্যাম ছিলেন আবিদা ম্যাম এবং অন্যান্য যে টিচার ম্যামরা ছিলেন, উনারা আসলে প্রচুর হেল্পফুল ছিলেন আরকি। তো উনারা আমার রাইটিং ফিডব্যাক দিতেন এবং আমি স্পিকিংয়ে কীভাবে ইমপ্রুভ করতে পারি এবং লিসেনিং এবং রিডিং এই ২ টা নিয়ে আসলে আমার খুব সমস্যা ছিল। তো উনারা আসলে আমাকে প্রচুর হেল্প করছেন এগুলো ইমপ্রুভ করতে। তারপর আসি, যদি আমি বলি যে আসলে কোন বইগুলা থেকে আমি একটা ডিসেন্ট স্কোর অ্যাচিভ করার মতো আচ্ছা, পড়াশোনা বা আচ্ছা। হেল্প পাইছি। তারপর কন্টিনিউ। যদি বলি আসলে আমাকে যেগুলো হেল্প করছে এগুলো প্রধানত আমার হেক্সাসের যে কাসেম স্যারের যে রাইটিং এর যে একটা বই, ওটা আমাকে প্রচুর হেল্প করছে। কারণ প্রথমত আমার রাইটিং ব্যান্ড আসতো 5 to 5.5 যখন আচ্ছা, আমি মুখ আচ্ছা। দিতাম। তো দেন কাসেম স্যারের বই ফলো করার পর এবং কিছু সেন্টেন্স স্ট্রাকচার ফলো করার পর তখন আমার আসলে রাইটিংটা গিয়েছে 6 to 6.5 এ এবং দেন আমার প্রমিস স্যারও কিছু সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছেন এবং হেক্সাসের একজন ম্যাম আছেন ফাবিয়া ম্যাম, উনারাও দেওয়া কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমাকে আসলে হেল্প করছে ব্যান্ডটা স্কোর অ্যাচিভ করতে। দেন আছে হচ্ছে হেক্সাসের স্পিকিং বুক যেটা, আচ্ছা, ওইটা আচ্ছা। পড়ার পর আমি আসলে প্রচুর আইডিয়া পেয়েছি, যেটা আসলে আমার ১ম এ সময় ছিল যে আমার এই আইডিয়া জেনারেট হইতো না আমার স্পিকিং এর ক্ষেত্রে। তো যখন আমি এই বইটা পড়ি তখন ওই বইটা আসলে খুবই হেল্পফুল ছিল আমার আইডিয়া জেনারেটের জন্য এবং আমার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আসলে আমার হেল্প করছে। আচ্ছা, আচ্ছা। স্যার, সর্বশেষ চলে যাচ্ছি। আপনার এই ভালো স্কোর, সামনে যারা এক্সাম দিবে জি। তারা কিভাবে পড়বে এবং এইভাবে ভালো একটা স্কোর কিভাবে করতে পারবে? জি, আমি যেটা বলব যে আসলে প্রতিদিন পড়া উচিত আমাদের। প্রতিদিন একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেইনটেইন করা হচ্ছে মানে ১ম অভ্যাস করা উচিত আমাদের আসলে, যে প্রতিদিন একটা নির্দিষ্ট ডিসিপ্লিন বা নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। দেন আমি বলব যে পরীক্ষার সময় কনফিডেন্ট থাকা উচিত। আমার একটা ফ্রেন্ড ছিল যে কয়েকদিন আগে এক্সাম দিয়েছিল। সে আসলে নার্ভাস ফিল হয়, তার রেজাল্টটা কম আসছে আমি যেটা মনে করি। আচ্ছা, বাট আমার আচ্ছা। মনে হয় সে যদি কনফিডেন্ট থাকতো তাহলে তার রেজাল্টটা আরও বেটার আসতো। আরো ভালো আসতো। এবং আমি কনফিডেন্ট ছিলাম বলে আমি মনে করি যে আসলে এই ডিসেন্ট স্কোরটা আমি অ্যাচিভ করতে পারছি। এবং এক্সাসে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে আমি বলব যে কনফিডেন্স রাখুন এবং নিয়মিত পড়াশোনা করুন, যেটা আপনাদেরকে হেল্প করবে। এবং হেক্সাসের যে ফ্রেন্ডলি টিচারগুলো আছে ওনারা আসলে খুবই হেল্পফুল এবং ওনারা সবসময় হেল্প করে স্টুডেন্টদের কীভাবে ইমপ্রুভ করা যায়, এতটুকু। ধন্যবাদ স্যার। হুম।
শুনলাম আমরা সাফল্যের গল্প, জানলাম কিভাবে একটা ভালো স্কোর করা যায়। আশা করি আপনারা যারা পরীক্ষা আগামীতে দেবেন আপনারা সেমভাবে ভালো একটা স্কোর করবেন। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফিজ।